এই দেখেন আমার সামনে যে গাড়িটা আছে সেই গাড়িটা এখন আইছে আমার দুই দাগের মাঝখানে আছে। যখন দেখবো যে এই লাল দাগের বাইরে পড়ছে, বাইরে গেছে গাড়িটা, তখনই আমি সেটা ওভারটেক করবো। এই যে দেখেন আমার সামনে একটা রিক্সা আছে, রিক্সাটা হচ্ছে আমার এই যে লাল দাগের মাঝখানে, লাল দাগের সাইডে আছে বর্তমানে। এই যে দেখেন লাল দাগটা পার করছি, এখন গাড়ি টান দিব, আমার গাড়ি এখন কোনোখানে বাঁচবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই যে দেখেন কিংবা বা সাইডের চাকার ম্যাপ আমি কীভাবে বুঝবো আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখাচ্ছি। এই যে দেখেন আমার এই বা সাইডের যে ট্যাপ যেটা আছে আমার সামনে লম্বা যে ট্যাপটা লাগাইছি, এই ট্যাপের মাথা হচ্ছে আমার বা সাইডের চাকা। এই মাথাটা, ওই মাথার সামনে আমি একটা টিস্যু দিয়ে রাখছি, ওই যে দেখেন কোনায় আমি একটা টিস্যু দিয়ে রাখছি, সেই টিস্যুটাও ফলো করলে হবে আপনাদের। আর আর আমি যেহেতু অনেকদিন ধরে গাড়ি চালাই, এই লাইনে আমি আসি, আমার এই টিস্যু বা কষ্টে আমার লাগে না। আপনারা 2-3 দিন গাড়ি চালালেই বুঝতে পারবেন। এই দেখেন আমার সামনে যে গাড়িটা আছে সেই গাড়িটা এখন আইছে আমার দুই দাগের মাঝখানে আছে। যখন দেখবো যে এই লাল দাগের বাইরে পড়ছে, বাইরে গেছে গাড়িটা, তখনই আমি সেটা ওভারটেক করবো। এই যে দেখেন আমার সামনে একটা রিক্সা আছে, রিক্সাটা হচ্ছে আমার এই যে লাল দাগের মাঝখানে, লাল দাগের সাইডে আছে বর্তমানে। এই যে দেখেন লাল দাগটা পার করছি, এখন গাড়ি টান দিব, আমার গাড়ি এখন কোনোখানে বাঁচবে না। আপনাদের এই যে আপনারা স্টিয়ারিং, এই যে ড্যাশবোর্ডের এই যে কোনা, এই কোনা থেকে প্রায় মিডল পয়েন্ট বরাবর একটা কস্টেপ লাগিয়ে দিবেন, যাতে আপনারা বা সাইডের মেজারমেন্ট যাতে আপনারা বুঝতে পারেন। এই টেকনিকটা আপনারা ফলো করবেন। ফলো করে 2-3 দিন যদি গাড়ি চালান তাহলে আপনারা এই পুরোপুরি বুঝতে পারবেন, আর আর পরবর্তীতে আর আপনাদের কস্টেপ লাগাতে হবে না। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধ করে